আসসালামু আলাইকুম। আমি ফারদিনা। আজকে আমি আপনাদেরকে বলে দেব বোম্বাই মরিচের যত্ন কিভাবে নিতে হয় এবং কিভাবে বেশি করে ফলন বৃদ্ধি পাবে। এটা আমার একটা ছোট্ট বোম্বাই মরিচ গাছ। আমি এখানে সবসময় পানি দেই। আপনারা ভুলবেন না বোম্বাই মরিচ গাছ যেন মাটিটা কখনোই শুকিয়ে না যায়। আপনারা অবশ্যই প্রতিদিন এখানে পানি শুকিয়ে গেলে পানি দিবেন। তার পাশে আমার আরেকটা গাছ রয়েছে, এখানেও কয়েকটা বোম্বাই মরিচ ধরেছে, দেখেন কত সুন্দর। আর বেশ কিছু ফুল ধরেছে, তো আশা করা যায় এই ফুলগুলো থেকেও বোম্বাই মরিচ হবে। তো আমরা যেটা করব, গাছে যদি পোকা হয় তাহলে যে জায়গাটা পোকা হয়েছে ওই জায়গাটা ছিঁড়ে ফেলবো, অথবা পোকা মারার যে স্প্রে রয়েছে সেটা আমরা প্রয়োগ করব। আর বেশি ফলন হওয়ার জন্য আমরা এখানে জৈব সার ব্যবহার করব। আর বাজারে জৈব সারের প্যাকেটও পাওয়া যায়, সেটাও আমরা কিনে এখানে ব্যবহার করতে পারি। অথবা আমরা একটা ঘরোয়া পদ্ধতিতেও আমরা জৈব সার বানাতে পারি, সেটা হচ্ছে কলার খোসা। আমরা বেশ কয়টা কলার খোসা এক সপ্তাহের জন্য পানিতে ভিজিয়ে রাখবো এবং ভিজিয়ে রাখা পানিটা আমরা আমাদের এই বোম্বাই মরিচ গাছে দিয়ে দিব। তো দেখেন আমি কয়েকটা কলার খোসা অলরেডি পানির ভিতর ভিজিয়ে রেখেছিলাম। তো এই ভিজানো পানিটা আমরা লাউ গাছ বা যে কোনো গাছালিতে দিতে পারি, তাহলে অধিক পরিমাণে ফলন বৃদ্ধি পাবে। অথবা আমরা এরকম গাছের সার কিনতে পাওয়া যায়, এটা হচ্ছে একটা জার্মানের প্রোডাক্ট, ফ্লানসেন জুনগা। এরকম সারও আমরা সপ্তাহে একবার বা 15 দিনে 2 বার ব্যবহার করব। তাহলে বোম্বাই মরিচ গাছ বা কাঁচা মরিচ বা যে কোনো গাছই খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং ফলন বেশি দিবে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার বোম্বাই মরিচ গাছের যত্নের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আবারও আপনাদেরকে বিভিন্ন রকম গাছগাছালি বা বিভিন্ন রকম বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দেখাবো। আমার জন্য দোয়া করবেন। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটায় ঘুরে আসবেন, লাইক বা কমেন্ট দিবেন, শেয়ার করতে পারেন, আমার পাশে থাকবেন। তো আজকের মতো সবাইকে বিদায় নিচ্ছি। আমি ফারদিনা। আল্লাহ হাফিজ।